গ্রাম মহলে সবাইকে স্বাগত। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমরাও খুব ভালো আছি। রাধাকুণ্ডের কাছে প্রার্থনা করি তোমাদের সকলকে ভালো রাখো, সুস্থ রাখো, আমার পাশে থাকো। তো আজ হচ্ছে সোমবারের সকাল। এখন থেকে আমি ভিডিওটা শুরু করলাম। সারাদিন দেখতে থাকো। আর রান্না করা সব হয়ে গেছে, স্নান করে পুজো দেবো। মন্দিরটাকে ধুয়ে দিয়ে যাচ্ছে, তারপরে পুজো দেবো। তো চলো দেখতে থাকো, আশা করি ভালো লাগে। তো ঘরে চলে এসেছি আর ঘরের পুজো দিয়ে দিয়েছি। আর এখন চুলটা একটু মুছে নিলাম, এখনও আজরাই না, শাড়ি পরে রেডি হয়ে গেছি, স্কুল যাব। আর ছেলেও স্কুল বেরিয়ে গেল। তো দেখো ঘরের পুজো দিয়ে দিয়েছি। তো এই দেখো ঘরের একদম পুরো সুন্দরভাবে গুছিয়ে পুজো করে দিয়েছি, খেতেও দিয়ে দিয়েছি, রান্নাও হয়ে গেছে। তো এই যে এখানে হচ্ছে ভেজ ডাল, আর এই যে এখানে হচ্ছে সিম আলু একটা দিয়ে তরকারি হয়েছে। আর খাওয়ার সময় বেগুন ভাজবো আর একটা টমেটো পুড়িয়ে কালকের মতো মেখে নেবো, তাহলেই হয়ে যাবে। আর এখানে আমি মুড়ি নিয়ে নিয়েছি, তো খেয়ে নেবো। খেয়ে নিয়ে অনেকটাই দেরি হয়ে গেছে, ঝটপট চলে যাব। তো চলো, তারপর আবার এসে তোমাদের সাথে কথা হচ্ছে স্কুল থেকে। শুভ দুপুর বন্ধুরা। তো চোখ মুখের অবস্থা কী অবস্থা দেখতে পাচ্ছ। তো এই স্কুল থেকে এলাম আর এসে হাত পা ধুয়ে বসে গেছি খেতে, কারণ 2টো বাজছে, প্রচুর খিদে পেয়ে গেছে। আর বর এখন ডিমটা ভাজছে, তো গরম গরম না হলে হয় না। তো বাস ভাজুক, আর আমি ভাত বেড়ে নিয়ে দেখো বসে পড়েছি। আমার ভাত, বরের ভাত, আর ছেলে তো স্কুল গেছে, ও এসে খাবে। আর এখানে পালং শাকের চচ্চড়ি, সিম আলু বড়ি বেগুন দিয়ে, আর এটা হচ্ছে স্যালাড। তো শসা পেঁয়াজ টমেটো সব দিয়ে মেখেছে, ধনেপাতা। আর এটা হচ্ছে সবজি দিয়ে ভেজ ডাল, আর ওটা হচ্ছে সিম আলুর তরকারিটা, আর ডিম ভাজা। তো এই হচ্ছে আজকে দুপুরের মেনু। তো চলো তোমরা সব খাওয়া দাওয়া করে নাও, আমরাও খাওয়া দাওয়া করে নিই, তারপরে আসছি তোমার সাথে কথা বলতে। শুভ বৈকেল বন্ধুরা। তো বৈকেল এখন বাজে হচ্ছে 5টা। তো দেখো বাসন থালা মাজতে চলে এসেছি, আর ছেলে স্কুল থেকে এলো, তো ওকে খেতে দিলাম, তারপরে বাসন থালাগুলো মাজছি। আর সব এমনি তো কাজ বাজ হয়ে গেছে। আর বড় বাজারে বেরোবে, এখন বাজারে বেরোই না, রেডি হয়ে গেছে। আর তোমাদের ঘরে এখানে নিয়ে এসেছি, তার কারণ হচ্ছে আমাদের পেছনের খালি ফুলের বাগানটা তোমরা একবার দেখবে, চলে যা দেখিয়ে নিয়ে। ওইটা ওই যে ওই ঠাকুমার ওইখানে চলে যায়। তো আমার শাশুড়ি বসিয়েছে গাছগুলো, গাঁদা ফুলগুলোর খালি সাইজগুলো দেখো, তোমার খালি গাঁদা ফুলের সাইজগুলো দেখো। তো বইকেলের মানে ইয়েতে যে সূর্য পড়েছে, তার মধ্যে ফুলের বাগানটা কত সুন্দর লাগছে, খালি দেখো। অসাধারণ দৃশ্য, তোমার সাথে একটু শেয়ার করলাম। তো চলো ঠিক আছে, তো চলো আমি বাসন থালা নিয়ে নিই। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো সন্ধ্যা অনেকক্ষণ হয়ে গেছে, এখন প্রায় 7:30 পৌনে 8টা বাজবে। তো দেখো রান্না বসিয়ে দিয়েছি, প্রত্যেক দিনের মতো পরোটা। প্রত্যেক দিনের মতো বলতে কালকে তো করিনি, তোমাদেরকে বলে দিয়েছিলাম, বরের ছেলে দুজনেরই নেমন্তন্ন ছিল। তো তাই কালকের দিনটা ছুটি পেয়েছি, তো আজকে আরম্ভ করে দিয়েছি, পরোটা হবে। আর এই যে এখানে দেখো আলু ভাজা কেটেছি, তো পরোটা আর আলু ভাজা করব। তো কড়াই করছে এই কারণেই পরোটাটার, কারণ অন্যদিন তো তাওয়াই করি দেখো প্রত্যেক দিনই। তো পরোটা হয়ে গেছে, আর এখন এই যে আলু ভাজতে দিচ্ছি, শুকনো লঙ্কা জিরে হলুদ ফোড়ন দেবো। তো রান্নাবাড়া তো হয়েই গেল, আলুটা ভাজা হলে হয়ে যাবে। আর ছেলে আজকে রুটি খাবে, কারণ অনেক অবেলায়, তখন প্রায় 5টা বাজছে। তোমাদের যেটা বললাম যে তখন এসে ভাত খেয়েছে, তো আর ভাত খাবে না এখন। তো এখন ওরা রুটি খাবে। ওরা বাপ বেটায় ভাতটাকে একদমই পছন্দ করে না। তো একবার যদি ভাত খায় আর দ্বিতীয়বার আর ভাত খেতে চাইবে না। তো ওদের ঘরে ওই জন্য বলি যে তোদের ঘরে ভগবান এই 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 বাড়িটায় গরিব বাড়িতে জন্ম দিয়ে ভুল করেছে, এই জমিদার বাড়িতে জন্ম নেওয়া উচিত ছিল। তো চলো এবারে ছেলেকে খেতে দিই, তারপরে ভিডিওটা শেষ করে দেবো। তো দেখো এখানে চলে এসেছি খাবার দাবার নিয়ে, আর ছেলেকে দিয়ে দিয়েছি আলু ভাজা আর এই যে পরোটা। তো ছেলে খাচ্ছে, আর বর বাজার থেকে আসুক, 8টা বাজছে, তো ওকে খেতে দিয়ে দিলাম, ও শুয়ে পড়বে। আবার সকালবেলা পড়াচ্ছে, আবার খেলতে যায়, হাঁটাহাঁটি করতে যায়, দৌড়োই ভোরবেলা। তো চলো তাহলে ভিডিওটা শেষ করলাম। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবে, পাশে থাকবে। আগামীকাল দেখাবো নতুন একটি ভিডিও নিয়ে। টাটা, রাধে রাধে, সবাই ভালো থেকো, ঠিক আছে।